ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে রায়মার্টিন পূর্ণবিচিত্রার ক্লাস 4-এর 2024 সালের সেকেন্ড ইউনিট টেস্টের অঙ্কের সমাধানগুলো করব। তো আগে দেখবি অনেক সমাধান করে দেওয়া হয়েছে, যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো, প্লে লিস্ট থেকে দেখে নিও। তো আজকে এই 9 নম্বর মডেল পেপারটার সমাধান করব। প্রথম প্রশ্নটা হচ্ছে, দেখো যে 24-এর গুণনীয়ক কটি গুণনীয়ক আছে। তাহলে 24-এর গুণনীয়ক কোনগুলো, মানে 24কে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে 24-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3, 4, 6, 12, 24। 1, 2, 3, 4, 6, এখানে 8 হবে, 12 আর 24। তাহলে মোট গুণনীয়ক কটা? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। তাহলে কটা? 8টা। মানে 24কে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে মিলে যাবে। এর পরেরটা বলেছে 1 ডজন কলার 1/3 অংশ। 1 ডজন মানে কটা? 12টা কলা। কলার এর মানে গুণ 1/3, তাহলে 3 4 12, তাহলে 4টি কলা। এরপরে দেখ এখানে আছে 4/15, 5/15 আর 6/15। দেখ এগুলো যোগ করতে বলেছে, তাহলে হরগুলো যেহেতু একই আছে তাহলে লসাগু 15ই হবে। আর যেহেতু হরগুলো একই আছে তাহলে লবগুলো যা আছে তাই বসে যাবে। তাহলে 4 যোগ 5 যোগ 6, তাহলে 4 আর 5-এ 9, 9 আর 6-এ 15, 15/15, তাহলে 15 1-এ 15, তাহলে 1। এর পরেরটা বলেছে, দেখো যে 1 কিলোমিটার 1 মিটারের কত গুণ। 1 কিলোমিটার মানে কত? 1000 মিটার। তাহলে 1 কিলোমিটার হচ্ছে 1 মিটারের 1000 গুণ, 1000 গুণ। 4/4 অংশকে বলা হয় এক অংশ বা সম্পূর্ণ অংশ। এক অংশ বা সম্পূর্ণ অংশ। এবার দেখো বলেছে 1 থেকে 5/12 বিয়োগ করলে হবে। তাহলে 1 থেকে যদি 5/12 বিয়োগ করি তাহলে এখানে লসাগু হবে 12, কারণ এখানে হরে আছে কিছু নেই মানে 1 আছে। তাহলে এবার লসাগুটাকে এটা দিয়ে ভাগ, তাহলে 12কে 1 দিয়ে ভাগ মানে 12, তাকে 1 দিয়ে গুণ, তাহলে 12কে 12 বিয়োগ এই 12কে 12 দিয়ে ভাগ মানে 1, তাকে 5 দিয়ে গুণ করলে 5, তাহলে 12 থেকে 5 বিয়োগ মানে 7/12। তাহলে 1 থেকে 5/12 বিয়োগ করলে হবে 7/12। মিলিমিটারকে ছোট করে লেখা হয় মিলিমি, ছোট করে লেখা হয় মিলিমি। এবার বলেছে 0.1 হলো ড্যাশ ভগ্নাংশ, এটা দশমিক ভগ্নাংশ, এগুলোকে বলা হয় দশমিক ভগ্নাংশ। এর পরেরটা হচ্ছে দেখো সত্য মিথ্যা। 1 কিগ্রা মাইনাস 1000 গ্রাম সমান 0। দেখো 1 কিগ্রা মানে 1000 গ্রাম, বিয়োগ এখানে কত আছে? 1000 গ্রাম। 1 কিগ্রা মানে 1000 গ্রাম, তার থেকে 1000 গ্রাম বিয়োগ করলে 0ই হবে, তাহলে এটা সত্য। বড় মাপের দৈর্ঘ্য ফিতে দিয়ে মাপা হয়, তো এটাও সত্য। ছোট মাপের দৈর্ঘ্য স্কেল দিয়ে মাপা হয়। গুণিতকের সংখ্যা সর্বদা নির্দিষ্ট থাকে, এটা মিথ্যা, কারণ গুণিতকের সংখ্যা থাকে অসংখ্য, গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট থাকে। ভগ্নাংশের লব একই রেখে হর বাড়ালে ভগ্নাংশের মান বাড়ে, এটা বাড়ে হবে না, কমে হতো, তাহলে এখানে বাড়ে লিখেছে, তাহলে এটা মিথ্যা। ভগ্নাংশের লব একই রেখে হর যদি বাড়ানো হয় তাহলে ভগ্নাংশের মান কমে, কিন্তু এখানে বলেছে বাড়ে, তাহলে এটা মিথ্যা। এবার বলেছে নিচের উত্তরের নিচে, সঠিক উত্তরের নিচে দাগ দাও। দেখো আমার বইয়ের দৈর্ঘ্য, এখানে হচ্ছে ফিতে স্কেল বাটখারা দিয়ে মাপতে পারি, বইয়ের দৈর্ঘ্য স্কেল দিয়ে মাপতে পারি। 6-এর গুণনীয়কের সংখ্যা, 6-এর গুণনীয়ক কে কে? 1, 2, 3, 6, তাহলে 6-এর গুণনীয়কের সংখ্যা 4টি। 1 মিটার, 1 মিটারে জানি 100 সেন্টিমিটার, তাহলে 1 মিটার মানে 100 সেন্টিমিটার। 4 কিগ্রা 25 গ্রাম, 1 কিগ্রাতে হয় 1000 গ্রাম, তাহলে 4 কিগ্রাতে 4000 গ্রাম, আর এখানে 25 আছে তাহলে 25 যোগ, তাহলে 1 কিগ্রাতে 4000 গ্রাম আর এখানে 25 গ্রাম আছে, তাহলে কত হলো? 4025 গ্রাম। তাহলে কোনটা হবে? 4025 গ্রাম। এর পরেরটা বলেছে, দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। বাম দিকে কী কী লেখা আছে? দৈর্ঘ্য পরিমাপের একক, ভর পরিমাপের একক, তোমার জ্যামিতি বাক্সের স্কেল, আয়তন পরিমাপের একক। আর ডান দিকে লেখা আছে গ্রাম, মিটার, লিটার, সেন্টিমিটার। দৈর্ঘ্য পরিমাপের একক কি? মিটার।
তাহলে এটা এই আয়েরটা উত্তর হবে। দৈর্ঘ্য পরিমাপের একক মিটার, ভর পরিমাপের একক হচ্ছে গ্রাম, তাহলে এইটা ওয়েটটা হবে। দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার, ভর পরিমাপের একক হচ্ছে গ্রাম। তোমার জ্যামিতি বাক্সের স্কেল, এটা সেন্টিমিটার দিয়ে সেন্টিমিটার আছে, সেন্টিমিটার দিয়ে মাপা হয়। তোমার জ্যামিতি বাক্সের স্কেল সেন্টিমিটার, তাহলে এটা দীর্ঘই। আর আয়তন পরিমাপের একক হচ্ছে লিটার, তাহলে এটা হ্রস্বই। আয়তন পরিমাপের একক হচ্ছে লিটার। এর পরেরটা বলেছে দেখো, ছোট থেকে বড় সাজাও। এখানে আছে 1, এখানে 4/9, এখানে 2/9, এখানে 7/9। এই 1 মানে সম্পূর্ণ অংশ, এই তাহলে একটা সম্পূর্ণ অংশ মানে লিখতে পারি 9/9। তাহলে 9/9, 4/9, 2/9, 7/9। প্রত্যেকের হরগুলো দেখো সমান আছে, তাহলে যার লব ছোট সেই ছোট, তাহলে 2টা সব থেকে ছোট, তাহলে 2/9টা সব থেকে ছোট। তারপরে হচ্ছে 4/9, তারপরে হচ্ছে 7/9, তারপরে হচ্ছে 9/9 মানে 1, 9/9 মানে 1। তাহলে সব থেকে লব ছোট কার? এটা 2, তাহলে 2/9টা সব থেকে ছোট। তারপরে হচ্ছে 4/9, তারপরে 7/9, তারপরে 9/9 মানে 1। এবার বলেছে 12 এর উৎপাদক গাছ তৈরি করো, মানে 12 এর গুণনীয়কগুলো গাছের আকারে লিখতে হবে। তাহলে 12 সংখ্যাটা আছে, এটাকে বিশ্লেষণ করে দেখো, 12টাকে বিশ্লেষণ করলে হবে 2 6 12, তাহলে 2 6 12। 6টাকে আবার বিশ্লেষণ করলে হবে 2 3 6, 2 3 6। আর 3টাকে আবার বিশ্লেষণ করলে হবে 3 1 3, 3 1 3। তাহলে 12 এর উৎপাদক গাছ দেখো, এখানে 12, 2 6 12, 6, 2 3 6, 3 3 1 3। তো এরকম উৎপাদক আকারে গাছ করবে। এরপরে বলেছে 12 ও 18 এর সাধারণ গুণনীয়কগুলি লেখো। তাহলে প্রথমে 12 গুণনীয়ক কে কে? 12 গুণনীয়ক হচ্ছে মানে 12কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যায়? 1 2 3 4 6 12। আর 18 এর গুণনীয়ক, 18 এর গুণনীয়ক কি? মানে 18কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যায়? তাহলে 1 2 3 6 9 18। এবার বলেছে 12 আর 18 এর সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক মানে কোনগুলো? এই দুজনের গুণনীয়ক যেগুলো মিলছে, এরও 1 আছে, এরও 1 আছে, মিলছে। এরও 2, এরও 2, সাধারণ গুণনীয়ক। এরও 3, এরও 3, এরও 6, এরও 6। তাহলে সাধারণ গুণনীয়ক কে কে? 1 2 3 আর 6। তাহলে এর পরের প্রশ্নটা বলেছে দেখো, তুমি একটি গল্পের বইয়ের প্রথম দিন 1/5 অংশ, পরের দিন 2/5 অংশ পড়েছ। তাহলে বইটির কত অংশ পড়তে বাকি আছে? তাহলে যখন অংশ দিয়ে অঙ্ক থাকে, মোটটা ধরবে 1 অংশ। তাহলে প্রথম দিনে পড়েছি 1/5 অংশ, দ্বিতীয় দিনে পড়েছি 2/5 অংশ। তাহলে মোট কতটা পড়েছি এটাকে বার করে নেবে, দিয়ে যেটা বাকি থাকলো সেটা লিখবে। তারপরে মোট বই সমান 1 অংশ। এবারে একবারে গণিতের ভাষায় সমস্যাটা লিখে করতে পারো। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি দেখো, মোট বই ছিল 1 অংশ, তার থেকে 2 দিন পড়েছি। কত কত? একদিন 1/5 অংশ, একদিন 2/5 অংশ। তাহলে প্রথম দিন এইটা পড়েছি, দ্বিতীয় দিন এইটা পড়েছি। তাহলে বাকি থাকলো, মানে এই 2 দিনে যেটা মোট পড়েছি সেটা মোট অংশ থেকে বাদ। তাহলে 1 বিয়োগ, এখানে 5 আর 5 লসাগু কত হবে? 5। যেহেতু হরগুলো একই আছে, তাহলে লবগুলো যা ছিল তাই বসে যাবে। তাহলে 1 যোগ 2, তাহলে 1 বিয়োগ 1 আর 2 3/5। তাহলে লসাগু হলো 5, 5 1 5 বিয়োগ 3, তাহলে 2/5 অংশ। তারপরে বাকি আছে 2/5 অংশ। এর পরের অঙ্কটা বলেছে দেখো, যে তোমার বাড়ির ট্যাঙ্কে 50 লিটার জল ছিল। তোমার মা সকালবেলায় 27 লিটার 700 মিলিলিটার ও বিকালবেলায় 18 লিটার 800 মিলিলিটার জল ব্যবহার করেছেন। তাহলে সারাদিনে কতটা জল ব্যবহার করেছেন এবং ট্যাঙ্কে কতটা জল অবশিষ্ট আছে? তাহলে সকালে ব্যবহার করেছেন এইটা, বিকালে ব্যবহার করেছেন এইটা, তাহলে মোট ব্যবহার করেছেন মানে এই দুটো যোগ। তাহলে সকালে ব্যবহার করেছিল 27 লিটার 700 মিলিলিটার, 700 মিলিলিটার।
আর বিকালে ব্যবহার করেছে 18 লিটার 800 মিলিলিটার। তাহলে দুবেলাতে মোট ব্যবহার করেছে দুটো যোগ করতে হবে। তাহলে 0, এখানে 0, 7 আর 8 15, 5 হাতে আছে 1 15। তাহলে এখানে এত মিলিলিটার হলো, আর এখানে লিটারে ঘরে দেখো 7 আর 8 15, 5 হাতে আছে 1, 1 আর 1 2 আর 2 4। তাহলে 45 লিটার 1500 মিলিলিটার। এবার দেখো 1000 মিলিলিটারে 1 লিটার হয়। তাহলে এইটা আমি লিখতে পারি 1000 যুক্ত 500। তাহলে 1000 মিলিলিটার মানে 1 লিটার, সেটা 45 লিটারের সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে এখানে 45 আর 1 যোগ, তাহলে কত হলো 46 লিটার। আর এখানে 500 মিলিলিটারটা পড়ে থাকলো। তাহলে এইটা দুবেলাতে ব্যবহার করেছি, 46 লিটার 500 মিলিলিটার। এবারে ট্যাঙ্কে মোট জল ছিল কত, যে 50 লিটার। ট্যাঙ্কে মোট জল ছিল 50 লিটার। মিলিলিটার কিছু বলা ছিল না, মানে মিলিলিটারের ঘরে 3টে শূন্য বসালাম, এত মিলিলিটার। আর দুবেলাতে খরচ হয়েছে কত, 46 লিটার 500 মিলিলিটার। তাহলে কতটা জল আরও পড়ে থাকবে, তাহলে বিয়োগ করতে হবে। এবার দেখো এখানে 50 থেকে 46টা বিয়োগ করা যাচ্ছে, কিন্তু 0 থেকে 500টা বিয়োগ করা যাচ্ছে না, কারণ ওপরে ছোট হয়ে গেছে। সেক্ষেত্রে কী করবো, এইখান থেকে 1 লিটার ধার নিয়ে নেবো। তাহলে এটা হলো 49 লিটার। 1 লিটার মানে 1000 মিলিলিটার। তাহলে এর সঙ্গে যদি 1000টা যোগ করি 1000ই হবে, এর থেকে 500টা বিয়োগ। তাহলে দেখো 0, এখানে 0, 5 আর 5 10, এত মিলিলিটার। আর 49 থেকে 46 বিয়োগ মানে 3 লিটার। তাহলে কতটা জল পড়ে থাকবে, 3 লিটার 500 মিলিলিটার। তো এরপরে এই দেখো এইখানে এই অঙ্কটা হয়ে গেল। তাহলে এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক হয়ে গেল। এই পরে 10 নম্বরটা পরের ভিডিওতে করে দেবো। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব।